আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইউনিক টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। দিস ইজ আনিসুর রহমান। আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে একটি প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয়। আপনারা অনেকেই ফেসবুক পেজ ক্রিয়েট করতে জানেন, কিন্তু প্রফেশনাল মানের ফেসবুক পেজ ক্রিয়েট করতে জানেন না। আজকের ভিডিওতে আমি সেই বিষয়টাই তুলে ধরার চেষ্টা করব। কিন্তু আপনাদের কিন্তু ফেসবুক পেজ ক্রিয়েট করতে হলে আপনার প্রথমে একটি ফেসবুক প্রত্যেকেরই বর্তমানে প্রত্যেকেরই একটি ফেসবুক অ্যাকাউন্ট থাকে। তাই আজকে ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে খোলা হয় সে বিষয়ে বললাম না। ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে খোলা হয় সে বিষয়ে বললাম না। কিভাবে দেখাবো কিভাবে একটি প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয়। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। লেটস স্টার্ট। প্রথমে প্রথমে আপনি আপনার ফেসবুকে চলে যাবেন। আমি আমার ফেসবুকে চলে গেলাম। ফেসবুকে চলে যাওয়ার পর আপনি আপনার বাম দিকে দেখবেন যে পেজ, আর বাম দিকে যদি না পান তাহলে আপনি দেখবেন যে মেনু অপশনে চলে যাবেন। মেনু অপশনে চলে যাওয়ার পর এখানে দেখবেন পেজ, পেজ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে আমরা যদি অনেকটি পেজ খোলা থাকে তাহলে এরকম দেখাবে। আর যদি নতুন আপনার ফেসবুকের জন্য একটি পেজ খুলতে চাচ্ছেন তাহলে প্রথমে আপনি ক্রিয়েট এ নিউ পেজ ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি একটি নেম দিতে হবে, সুন্দর একটি নাম দিতে হবে। আমি আমার চ্যানেলের জন্য একটি এটা আমার আমি আমার পেজের জন্য একটি নাম অলরেডি রেডি করে রেখেছি। আমি আমার নাম দিলাম যে আনিসুর ব্লগস। কপি করে নিলাম। নেওয়ার পর এখানে দিলাম যে পেস্ট, আনিসুর ব্লগস। এরপরে আপনি ক্যাটাগরিটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস। আমরা অনেকে ক্যাটাগরি দিতে ভুল করি, যে আপনি কোন ধরনের ক্যাটাগরি দিবেন। এখানে যারা রেস্টুরেন্ট নিয়ে একটা পেজ খুলতে যাচ্ছেন তাদেরকে রেস্টুরেন্ট ক্যাটাগরি, যেমন আর ই এস এস রেস্টুরেন্ট, এরকম ক্যাটাগরি দিতে হবে। আমার পেজটা যেমন ব্লগ, পার্সোনাল ব্লগ, পি এ আর পার, আমার পেজটা যেহেতু ব্লগ, তাহলে আপনার নিজের সম্পর্কে দিতে হবে। আমি দিলাম মোটিভেশনাল স্পিকার, মোটিভেশনাল স্পিকার। এরকম করে আরো তিনটা আপনি ক্যাটাগরি দিতে পারবেন, তিনটার অতিরিক্ত দিতে পারবেন না। তারপর আপনি একটা ডিসক্রিপশন লিখে দেবেন, আপনি নিজের সম্পর্কে একটা ডিসক্রিপশন লিখবেন। অবশ্যই আপনি 250 ওয়ার্ডের বেশি লিখতে পারবেন না। 255 অবশ্যই আপনি 255 ওয়ার্ডের বেশি লিখতে পারবেন না। 250 ওয়ার্ডের 255 ওয়ার্ডের মধ্যেই রাখতে হবে। অবশ্যই আপনি 255 ওয়ার্ডের বেশি রাখতে পারবেন না। 255 ওয়ার্ডের ভিতরেই আপনার ডিসক্রিপশনটা দিতে হবে। এখানে শর্ট একটা ডিসক্রিপশন আমি লিখে রাখলাম। আমি এটাকে কপি করে নিয়ে আসি। কপি করে নিয়ে নিলাম। এখানে আমি পেস্ট করে দিলাম ইমেজ। আনিসুর রহমান দিলাম। সুন্দর একটা ডেসক্রিপশন লিখে দিবেন, আপনাদের মতো আপনার মন মতো একটা ডেসক্রিপশন লিখে দিবেন। তারপর আপনি দেখতে পারবেন যে আপনার পেজটা কিরকম দেখাবে। আপনার মোবাইলে কিভাবে দেখাবে আর পিসি বা ল্যাপটপে কিভাবে দেখাবে আপনি তো দেখতে পারবেন, আপনি দেখতে পারবেন। তারপর দিবেন ক্রিয়েট এ পেজ।
ক্রিয়েট দেওয়ার পর একটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দিচ্ছি যে পেজ নেম, ইটস লুক লাইক অলরেডি ম্যানেজ ইউর পেজ নেম অ্যান্ড ইউর ব্লগ। বর্তমানে আমরা ফেসবুকে এমন একটি আপডেট দেখতে পাচ্ছি, আমি দেখেন এই জিনিসটা দেখানোর জন্যই আপনাকে এই নামটা দেওয়ানো হয়েছে। বর্তমানে এমন একটি ফেসবুক এমন একটি সিস্টেম চালু করছে যেটা হলো আপনি একই নামে আর ফেসবুক খুলতে পারবেন না, ফেসবুক পেজ খুলতে পারবেন না। তাহলে আপনাকে একটু ডিফারেন্ট কোনো কিছু দিতে হবে। অনিসর মান দিলাম, দেওয়ার পর দিলাম যে ক্রিয়েট এ নিউ পেজ। দেন অলরেডি পেজটা হয়ে গেছে। প্রোফাইল পিকচার দিতে বলছে। আচ্ছা, আমি একটি প্রোফাইল পিকচার দিব, আগে সেভ করে নেই। দেখেন যে আমাদের একটি সুন্দর একটি ফেসবুক পেজ ক্রিয়েট হয়ে গেল। আপনি চাইলে এখান থেকে ইনভাইট করতে পারেন, অনেককে ইনভাইট করতে পারেন। প্রথমেই আপনি আপনার ইউজার নেমটা দিয়ে দিবেন। ইউজার নেমটা অবশ্যই 50 ওয়ার্ডের ভিতরে দিতে হবে। আর ইউজার নেমটা দিতে চাইবেন যে আপনার পেজের নামের সাথে মিল করে আপনার ইউজার নেমটা দিয়ে দিবেন। ইউজার নেমটা হলো আপনাকে কেউ যদি এই সঠিক ইউজার নেমটা কেউ ইউজ করে নয়। আর ইউজার নেমটি অবশ্যই 50 ওয়ার্ডের নিচে থাকতে হবে, 50 ওয়ার্ডের উপরে যেতে পারবে না। আপনার নামের সাথে মিল রেখে আপনি ইউজার নেমটা দিয়ে দিবেন। যেমন আমি দিচ্ছিলাম যে আনিসুর রহমান ব্লগ। দেখি যে ইউজার নেমটা আছে নি, এবং অবশ্যই ইউজার নেমটা অ্যাভেলেবেল আছে। আর যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনাকে এদিকে একটা ওয়ার্নিং শো করবে। অবশ্যই ইউজার নেমটা আছে, আপনি অবশ্যই 50 ওয়ার্ডের নিচে ইউজার নেমটা দিতে হবে। আমি দিলাম যে ক্রিয়েট ইউজার নেম। দেখেন এখানে ক্রিয়েট পেজ অল স্টেট ডান। ডান দেওয়ার পর আপনি আরেকটা জিনিস, সেটা হচ্ছে এদিকে দেখবেন এখানে 3টা স্টেপ আমাদের কমপ্লিট হয়েছে। এখানে 13টা স্টেপ কমপ্লিট হওয়ার পর আপনি দেখবেন যে একটা ওভারঅল একটি পেজ, একদম প্রফেশনাল পেজ ক্রিয়েট হবে। প্রথমে আপনি এদিকে চলে যাবেন, আপনি একটা প্রোফাইল পিকচার দিবেন। আমি একটা প্রোফাইল পিকচার নিয়ে দিয়ে দিই। প্রোফাইল পিকচার দিয়ে দিই এখানে একটা। আচ্ছা, এখানে আমি একটা প্রোফাইল পিকচার দিয়ে নেই। আচ্ছা আচ্ছা, এখানে আমি একটা প্রোফাইল পিকচার নিয়ে দিই। একটা প্রোফাইল পিকচার দিচ্ছি। আচ্ছা, দিলাম। এখানে ড্রাগ এন্ড ড্রপ করে আপনার পজিশন ঠিক রাখতে পারবেন। আচ্ছা, আমি এরপর আপনার ডেসক্রিপশন দিতে পারবেন আপনার প্রোফাইল পিকচার সম্পর্কে। এটা ডেসক্রিপশন আমি দিলাম না। সেভ। সেভ দেওয়ার পর অবশ্যই একটা কভার ফটো দিতে হবে। এডিট, আপলোড ফটো। কভার ফটো দিয়ে নিই। কভার ফটো দিলাম। ড্রাগ এন্ড ড্রপ করে দিচ্ছি। সেভ কার্ড আমরা আপনাদের দেখানোর সাথে একটা কভার ফটো দিয়ে দিলাম।
আমরা দেখেন যে 13টা স্টেপের মধ্যে আমরা 5টা স্টেপ কমপ্লিট করে ফেলেছি। তারপর আরও আছে 6টা স্টেপ। আপনার যদি ওয়েবসাইট থাকে, একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিবেন আর আপনার লোকেশনটা দিয়ে দিবেন। লোকেশনটা দিয়ে দিবেন, অ্যাড্রেস বাংলাদেশ চট্টগ্রাম করে জিপকোড চট্টগ্রাম দিয়ে দিলাম, লোকেশন দিয়ে দিলাম। লোকেশন দেওয়ার পর আপনি মাই হ্যাভ লোকেটেডটা দিয়ে দিবেন। লোকেশন লোকেশন দেওয়ার পর আপনি বিজনেস আওয়ার দিতে পারেন, কতক্ষণ আপনি বিজনেসটা খুলে রাখবেন। আমরা সাধারণত সবসময়ই আমরা ওপেন থাকে, তাহলে আমরা নো আওয়ার অ্যাভেলেবেলে দিতে পারবো। আর আপনি যদি ওপেন করেন না, সবসময় ওপেন থাকে না, তাহলে ওপেন যদি থাকে তাহলে অলওয়েজ ওপেন দিবেন। আর যদি পার্মানেন্ট ক্লোজ হয় তাহলে এখানে একটা ক্লিক করবেন। পার্মানেন্ট ক্লোজ মানে সবসময় বন্ধ। আমরা তো সাধারণত পার্মানেন্ট ক্লোজ দিই না। ওপেন সিলেক্ট আওয়ার, এটা একটা বোঝার জিনিস। ওপেন সিলেক্ট আওয়ার মানে মানডে মানে সোমবারে আপনি কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনার বিজনেস খোলা থাকবে বা আপনার ইয়ার খোলা থাকবে। যেহেতু আমার একটা পার্সোনাল ব্লগ, তার জন্য আমি এখানে সময় নির্ধারণ করে দিলাম না। আপনারা চাইলে আপনারা যদি একটা বিজনেসের জন্য ট্রেড করতে চান তাহলে আপনি এই সময় দিতে পারবেন যে সকাল 10টা থেকে আর রাত 10টা পর্যন্ত আমার দোকান বা আমার বিজনেস খোলা থাকে। আপনারা এভাবে সিলেক্ট করতে পারবেন। এটা সিলেক্ট করলে লাভ কি, আপনার মনে করেন যে যে কোনো মুহূর্তে আপনাদের পেজে আপনার অডিয়েন্স আসলো না, আপনার অডিয়েন্স আপনার সময় মতো আপনার বিজনেস শোয়ের সময় মতোই অডিয়েন্স আপনার কাছে পৌঁছাবে। আচ্ছা, এটা তো বুঝলাম। তারপর আপনি একটা ফোন নাম্বার অ্যাড করে দিবেন। আচ্ছা, আমরা ফোন নাম্বার অ্যাড করলাম না। লিঙ্ক হোয়াটসঅ্যাপের একটি লিঙ্ক দিয়ে দিবেন। হোয়াটসঅ্যাপের লিঙ্কটা আপনি ফোন নাম্বার বা লিঙ্ক দিয়ে দিবেন। দেওয়ার পর একটা কোড আসবে, কোড আসলে আপনার সরাসরি হোয়াটসঅ্যাপটা লিঙ্ক হয়ে যাবে। আর আমরা দেখালাম, আপনাদের দেখানোর স্বার্থে আমরা এই দিলাম না, কারণ আমার এটা দরকার নাই, আপনাদের দেখালাম। এভাবে দিলে আপনার পেজটা আরও গ্রো হবে। এরপরে আরও 2টা স্টেপ পার করবেন। ইনভাইট ফ্রেন্ড, আপনার কমপক্ষে 10 জন মানুষকে ইনভাইট করবেন। তারপর ওয়েলকাম টু পেজ, ক্রিয়েট ওয়েলকাম পেজ, ওয়েলকাম দেশের একটা পোস্ট করবেন। পোস্ট করার পর সবগুলা করার পর আপনার একটা প্রফেশনাল মানের একটি পেজ ক্রিয়েট হয়ে যাবে।